আজকে দারুণ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি অনেক দিন বাদে চলে এসেছি মায়ের বাড়িতে। তা অনেক দিন ধরে মায়ের বাড়িতে যাওয়া হয় না। তা গেছি, গিয়ে দেখি যে মা চুপচাপ বসে আছে। তা মার সাথে একটু গল্প করলাম। দুজনে মিলে গল্প করার পরে মা বলল, "চল পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে। ২ টো পুঁইশাক হয়ে গেছে। বড়, বড় ২ টো হয়েছে পুঁইশাক গাছ। তো সেখান থেকে কিছুটা পাতা তুলে নিয়ে বাড়িতে নিয়ে কিছুটা মানে খাওয়া যাবে। পুঁইশাকের পাতার চপ খেতে জানেন তো ভীষণই ভালো লাগে।" দেখতেই পাচ্ছেন আমাদের কলা গাছও হয়েছে। কলা গাছ থেকে কিছুদিন আগে একটা মোচা পেড়ে খাওয়া হয়েছিল। তা সেটা শেয়ার করিনি। তা নেক্সট দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন মোচা হবে আবার। যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন পুঁইশাক গাছ থেকে পুঁই পাতা তুলে নিচ্ছি, পুঁইশাক পাতা তুলে নিচ্ছি। এই পাতার চপ খেতে বলুন বা পুঁইশাকের চচ্চড়ি কিন্তু ভীষণই ভালো লাগে। আমি নেক্সট দিন এই যে পাতা তুললাম আমার অন্নপূর্ণা কিচেনে এই পুঁই পাতার একটা আমি রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কত বড়, বড় পুঁই পাতাগুলো। আর সবথেকে বড় কথা ভীষণ কচি। এই কচি পুঁই পাতার কিন্তু চপ বলুন বা এমনি তরকারি করে